আগামী দিনে আরো অনেক কিছুর জন্য অপেক্ষা করছে, জোয়ার ভাটার থেকেই সেটা ওরা পাবে। বাকি আমি যেরকম ভাববো এই গাড়ি হ্যাঁ, সেলিব্রেশন তো শুধু আমাদের একার না, সেলিব্রেশন গোটা টিমের। ডিসেম্বরে কি কোথাও ঘুরতে যাচ্ছি দুজনে? আমরা সবাই খুব হ্যাপি। আগেই বলেছিলাম যদি কিছু খাবার আনে, আর আমি যদি বলি যে আমার জন্য আমি কষ্ট করে গেছি, তোর জন্য কেন আনবো? সো কমপ্লিমেন্ট দাও আজকে পাশের জনকে দিয়েছো। আমি তো কংগ্রাচুলেশনস জানালাম তো দুটো অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। আর তুমি যে পেয়েছো তোমাকে কিছু বলেছে? হ্যাঁ, কি বলবো, ওরা ট্রিট দাও। না, বাড়ির সবাই খুবই হ্যাপি। আর এটা তো ফার্স্ট টাইম না, টেলি একাডেমিতে আগেও আমি আরও একসাথে পেয়েছি, বাট ও শুধু মানে ফ্রন্ট ক্যামেরা ছিল না, বাট নিতে এসেছিল গাড়িতে, আমার মনে আছে। তখন আমি বলেছিলাম যে একদিন আমরা একসাথে যাব। সেটা আজকে পূরণ হলো। হ্যাঁ, ভালো লাগে, ভালো এক্সপিরিয়েন্স। এরকম লাগছে দুজন দুজনকে কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে কি? এই হয়েছে, বাট আমি এইভাবে সেজে আসিনি, এখন আমি পারফরমেন্সের জন্য রেডি হয়েছি। এবার সোহেল কিছু বলি। সোহেল ভীষণ শান্ত হয়ে গেছে। যেতে পারলে বেঁচে যাই এবারে। সোহেল কি পার্টি করা বাকি আছে রাতে কি একসাথে সবাই? না, আমাদের দুজনে একসাথে বসার প্ল্যানিং আছে, তো এবার ওর বলে না, আন্টি নেই, মানে সোহেলের মা নেই, তো একটু ঘুরতে গেছে, তো দুদিন পরে যখন আসবে তখন আমাদের পার্টি। ধর এটা তোমার, সবাই ভাবছে আমি পেয়েছি। ডিসেম্বরে কি কোথাও ঘুরতে যাচ্ছ দুজনে? না, কেন ডিসেম্বরে কেন ঘুরতে যাবো আমরা? বাবা বলবো না যদি তবে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে ডিসেম্বরে, না একটু পরে। মাঝে মাঝে সোহেল কমপ্লিমেন্ট দিতে হয়, কিন্তু আসার আগে সময় বলেছিল ও কিছু কমপ্লিমেন্ট দেয় না, এই জন্য অভিমানটা একটু কাটিয়ে দাও, এত সুন্দর লাগছে। আমি বলেছি গো, আমি ওকে বলেছি, ও সেটা শুনেও নিয়েছে। না, ওর এখন একদমই ভালো লাগবে না, কারণ আমি এত গয়না পরে আছি না, ওই জন্য একদম ভালো লাগবে না ওর। ও সিম্পল সাজে ভালো। আচ্ছা, শীতকাল মানে তো বিয়ে বাড়ির মৌসুম, তোমরা কবে বিয়েটা করছো সেটা সবথেকে বড় প্রশ্ন। আগে সবার বিয়ে করি, তারপর আমাদের অনেক কটা বিয়ের ইনভিটেশন আছে, সেইগুলো করি, তারপর আমাদেরটা দেখা যাবে। মানে এই শীতে হচ্ছে না না, না, অবশ্যই এই শীতে হবে বলে দেবো। থ্যাংক ইউ। না, নাহলে গাড়ি পাওয়া যাবে না। প্রথম অ্যাওয়ার্ড দুজনে। এই দাঁড়াও দাঁড়াও, আর দুজনে না, ওর অ্যাওয়ার্ড ও ডিজার্ভিং আছে না। আমি শুধু মাইকটা ধরে দিই, মাইকগুলো ধরে দিই, আমি মাইকগুলো ধরে দিচ্ছি, আমি ধরে দিচ্ছি মাইক। একদম বলে দাও তো। একদমই তাই। প্রথম কম্পাস থেকে অ্যাওয়ার্ড পাওয়া কতটা গর্বের, এবং বউ পেয়েছে বিহান। হ্যাঁ, খুবই ভালো লাগছে। বউ তো অ্যাওয়ার্ডের পর অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে। যাই হোক, এটা আমার প্রথম অ্যাওয়ার্ড, আমার খুবই ভালো লাগছে। আমি এক্সপেক্ট করিনি, যদিও আমার কাছে এটা ভীষণ সারপ্রাইজিং ছিল, বাট খুবই ভালো লাগছে। এটা সত্যি আমার লাইফে পাওয়া অভিনয়ের জন্য প্রথম অ্যাওয়ার্ড। আজকে তাড়াহুড়ো করে ঢোকা হলো। উরে বাবা, ওটা তো আর বললো না, আমি ফোনে কথা বলবো নাকি এগোবো আমি বুঝতে পারছি না, এতটা লেট হয়ে গেছে। লেট কার জন্য হয়েছে? এই যে সববার নয়, আমি রেডি হয়ে অনেকক্ষণ বসে আছি, এ বাড়ি থেকেই বেরোইনি। বোঝাই যাচ্ছে গো আজকে কে লেট করেছে। এই যে ডিজাইনার শাড়ি, আমি বলে দিচ্ছি, এটা আমার বেস্ট ফ্রেন্ড শীতমার শাড়ি, এটা আমার নিজের একটা পুরনো পাঞ্জাবি, এটাও শীতমার শাল আমি গায়ে দিয়ে চলে এসেছি। আর এইটা ডিজাইনারের একটা শাড়ি, মেকআপ, হেয়ার সবকিছু লুক করে, ওই আর কি ডিজাইন তো করে দিয়েছে। এই কি সব পিছন থেকে কথা বলছে, তুমি অরুণাবর কিছু পড়লে না? ও তো শীতমার এত করে দিয়েছে। হ্যাঁ, না কিছু পড়া হয়নি আপাতত। মন পড়েছে, একা দুজনে এলে অরুণাবর মন পড়েছে। আচ্ছা আচ্ছা, বিহানের কম্পাস কতটা মন পড়লো? বিহানের মন অরুণাভ আসল অরুণাভ ওখান থেকে ঠিক কোথায় সে অরুণাভ বেরিয়ে গেছে। কম্পাস বিহানের মন কতটা পড়তে সক্ষম হলো? হ্যাঁ, ওই প্রায় পুরোটাই পড়ে ফেলেছে, আরো কিছু পাতা বাকি আছে। এই আমাকে একটা জল খাও না। আরে বোঝো, তুমি কি তাড়াতাড়ি বিসর্জন দিতে চাইছো কম্পাসকে? আমাকে জল দিতে। তুমি প্লাস্টিকের বোতলে জল খাবে কি ব্যাপার, কাঁচের বোতলে জল খাবে? বাবা বাবা, জল পেলেই হলো আর কি। জল চাই। এত চাপ নিতে পারছে না ওটা লাগবে না। আচ্ছা, আজকে কম্পাসকে কি বলবে বিহান হয়ে? কম্পাসকে বলবো
অর্ক তো বলবেই আগে সঠিক জায়গায় নির্ণয় করা হয়েছে এবং সেই দিকে এগিয়ে চলে। আর অর্ক কি বলবে? অর্ক এই কথাটাই বলবে যে দিক নির্ণয় করার যন্ত্র যে নামটা তুমি পেয়েছো সেটাকে সঠিকভাবে কাজে লাগাচ্ছ, সেরকমভাবে কাজে লাগাতে হবে। এই যে অর্ক প্রথম ধারাবাহিকে বর্ণা এই অ্যাচিভমেন্ট, তার জন্য নিশ্চয়ই একটা খাওয়া সেলিব্রেশন, একটা খাওয়া। সেটা কি জিনিস? এই যে আমার জন্য অ্যাওয়ার্ডটা পেলি, এ বাবা হিরোইন কি গিফটে সেটা একটু বলো। হিরোইন গিফটে, ও বলতেই পারে হিরো গিফটে, কিন্তু হ্যাঁ হিরোইনও গিফটে। তো দেখো যেরকম হবে তার সঙ্গে সেরকমই করতে হবে, ঠিক আছে? বেশ। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে যদি কিছু খাবার আনে আর আমি যদি বলি যে আমার জন্য আমি কষ্ট করে গেছি তোর জন্য কেন আনবো, এইটা রিপ্লাই আসে। তারপরেও কিন্তু আমি খাইয়েছি, ও কিছুই করে কি খাইয়েছো? কি খাইয়েছো? এদিক ওদিক থেকে নিয়ে আসি খাবার, সেখান থেকে যে বলি না এখান থেকে খাবি খা, হ্যাঁ মানে তোমাকে ভাগ দেয়? সেইটা তো আমি ওর থেকে পাইনি সেই ভাগটুকু। না অর্ক একটা ইনকমপ্লিট রাখলো। আজকে খাবে, আজকে ও পুরস্কার পেয়েছে, আজকে না কালকে শুটিং এ খাওয়ালেই হবে, আজকে বাড়ি যাক গিয়ে কি ঘুমাবো। আবদার আছে লিস্ট কি বানিয়ে? তোমার মন কি চাইছে ও কি খাওয়াক? একটা খাউসুয়ে বার্মিজ খাউসুয়ে প্রন, আমি শুনিনি নাম প্রন বার্মিজ খাউসুয়ে, আমি তোকে বলছি যেগুলো নাম বার্মিজ শুনিনি খাওয়া আমি খাওয়াতে পারবো না। দারুণ থাই কারির মতো খেতে। না ডিম ওর মধ্যে থাকে, একটা ডিম সিদ্ধও থাকে ওর মধ্যে। আমি বরঞ্চ ওকে একদিনের ডিমের ইয়েটা দিয়ে দিই না, জিনিসটা মতো। না আচ্ছা অর্ক একটা এবার আমি জন্মদিনে রাখলো। সত্যি মানে 56টা ডিম গিফট পেয়েছি একটা বন্ধু থেকে, ওই অরেঞ্জ কালারের ডিম মানে অরিজিনাল ডিম? হ্যাঁ অরিজিনাল। যাও যাও যাও। না 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 ছোটটা আমাদের জন্য না 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 না। আচ্ছা এটা কার ছিল? জারি থাক, তুমি বলো বলো বলো। আর কি বলবো? আমরা এদিকে আসছি। এই যে এটা সরে যাবে। এই বিশ্বদা প্রতীকদা আজকে কি অ্যাওয়ার্ড পাওয়া হলো সবার আগে শুনি? আমি পেলাম সেরা দাদা আর সেরা অভিনেতা। বাহ, আজ সোনামণি উনি তো হ্যাট্রিক মেরেছে। হ্যাঁ আমি পেয়েছি সেরা অভিনেত্রী, প্রিয় মা, প্রিয় বউ। বাহ, সর্বগুণ সম্পন্ন। খুবই সুন্দর লাগছে, যেমন লাগে সোনার মতো লাগছে। আচ্ছা প্রিয় বউয়ের একটা সম্মান পেয়েছে, সো কিরকম কি গল্প কি এগোচ্ছে, শোনা যাচ্ছে আর শুনতে পাচ্ছি কিছু? আমাদের প্রিয় বউ তো তেজের বউ, তেজের বউয়ের জন্য। হ্যাঁ না না এটা আমরা রিয়েল লাইফ থেকে বেরিয়ে গেছি, রিয়েলে চলে এসেছি। বাস্তবে কি বাস্তবে কবে দেখতে পারবো? বিয়েটা কবে? আমার বিয়ে করে চলে গেছে, তো আমি বললাম না সেদিনকে। না না সব কোনো বয়স হয় ওর না। এখন বিয়ের বয়স আছে। হ্যাঁ এই যে পাত্র খুঁজছি তো। হ্যাঁ এ বাবা, খুঁজে পাওনি, এটা হয়? দাঁড়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা দুজনে একটু অ্যাওয়ার্ডটা যদি দেখাও একটু হাতে। হ্যাঁ আচ্ছা প্রতীক তো ব্লাশ করছে। আপাতত এইটা আছে, বাকিগুলো পরে আছে। সেলিব্রেশন হবে আজকে হ্যাঁ। দুজনের অ্যাওয়ার্ড। সেলিব্রেশন তো শুধু আমাদের একার না, সেলিব্রেশন গোটা টিমের, যারা অক্লান্ত পরিশ্রম করেছে। আর আমি তাদের মধ্যে একজন মেম্বার। ও তাই একদমই তাই, মানে এটা যে শুধু আমার অ্যাওয়ার্ড তা নয়, এটা গোটা শুভ বিবাহর পক্ষ থেকে আমি নিতে এসেছি, গোটা শুভ বিবাহর অ্যাচিভমেন্ট। তো সবাই মিলে খুব ভালো লাগছে এবং একে অপরকে অ্যাওয়ার্ড পেতে দেখলে সেটা কেমন লাগলো এবং কতটা খুব সাপোর্ট ভালো লাগলো। এখন অ্যাওয়ার্ডটা এক্সচেঞ্জ করে নেবো, ব্যাস তাহলেই। এই আজকে রাতে কি যৌথ সেলিব্রেশন? সেটা এখনো প্ল্যান হয়নি কিছু। ইজ ডিপেন্ড অন কালকে শুটিং কল টাইমের উপর। আচ্ছা প্রতীকদা আজকে তো মাকেও এনেছে একসাথে, মানে উনি কি সব জায়গায় আসেন এরকম অ্যাওয়ার্ড দেখতে? না সব জায়গায় আসেন। আজ মাকে বলেছিলাম যে মা তুমি এসো, সঙ্গে খুব ভালো লাগবে। হ্যাঁ। মা বলেছিল আচ্ছা ঠিক আছে না। আচ্ছা কাকিমা কি বলছেন? হ্যাঁ কাকিমা কোথায় গেছে? সোনামণি কিন্তু একদম দায়িত্ব নিয়ে মাকে রাখে সামনে, তাই না? প্রতীকের মাকে খুব আগলে রাখে, খুব আগলে রাখে সেটা আমরা কিন্তু। বারংবার দেখেছি। হ্যাঁ আছে তো তাই জন্য, আর তার মধ্যে ওনার শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য আর কি। বাহ, থ্যাংক ইউ Thank you so much. থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবচেয়ে আগে একার বলবো না, সবার যেটা আমরা পেয়েছি, পরিণীতা বেস্ট পরিবার পেয়েছি আমরা, বাহ, মানে সেরা পরিবার পেয়েছি, সেটার জন্য আমরা সবাই খুব 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 হ্যাপি। আর তার সাথে আরো ছোট ছোট যেগুলো আছে, আমাদের সেরা অভিনেত্রী বলো তুমি। আর অভিনেতা সেরা অভিনেত্রী, অভিনেতা এবং সহ অভিনেতা, আর আর সবাই সেরা। পরিবারও পেয়েছে, আর দাদুও পেয়েছে, দাদু হ্যাঁ না ভাষায় হ্যাঁ সবার লিগে একেবারে মন থেকে ভালোবাসা রইলো। তোমাদের ভালোবাসার লিগে আমরা আজ হতে পেরেছি, আর অনেক 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 কৃতজ্ঞ আমরা। দমে ভালো লাগে।
পরিণীতা হ্যাপি, উদয়দা নেই যদিও, রায়ান ইজ মিসিং, গাড়ি আনছে। তাহলে এবার সেলিব্রেশন তুঙ্গে, কারণ নারাগোয়ালে চলে গেছে ব্রাইট মাইন্ডস, আবার এখানে হাতে টেলি সম্মান। সিরিয়াসলি সনদা, আজকে তোমার কাছ থেকে জানবো, হ্যাঁ বউ প্রথম অ্যাওয়ার্ড পেয়েছে, সেই সঙ্গে ওর বোন অন স্ক্রিন বোন অ্যাওয়ার্ড পেয়েছে, তুমি আগে বলো পরিচালক হিসেবে, স্বামী হিসেবে কি বলবে? দুজনকে প্রথমেই আমি বলবো যে কনগ্রাচুলেশন, ওরা ডিজার্ভ করে অ্যাওয়ার্ডটা, কারণ ওরা সত্যিই খুব খেটেছে, এই দুটো চরিত্রের জন্য দুজনে সত্যিই খুব খেটেছে, না পেলেই অবাক হতাম, তো পেয়েছে বলে খুব খুশি, এবং দুজনকেই অনেক শুভেচ্ছা। এবং এটা আমি ওদেরকে বলবো যে আগামী দিনে আরও অনেক কিছু ওদের জন্য অপেক্ষা করছে, জোয়ার ভাটার থেকেই সেটা ওরা পাবে, বাকি পরের শো নিয়ে তো আমি পরে বলবো। এই শোটা থেকেই ওদের অনেক কিছু পাওয়ার আছে এখন, যদি যেভাবে ওরা কাজ করছে এটা যদি কন্টিনিউ করতে পারে, আমি বলবো এটা সবে শুরু। থ্যাংক ইউ। তুমি দেখো জোয়ার ভাটা? হ্যাঁ রোজ দেখে, টাইমে না দেখো, আমি পরে দেখে নিই। তারপরে কি মানে বলা হয় যে না এটা মানে আমি শুনেছি খুব ভালো সমালোচক তুমি? শুরুর দিন থেকে সবারটা নিয়ে আলোচনা হয় আর কি হচ্ছে না হচ্ছে, সব সময় কথা হয়। থ্যাংক ইউ, Thank you. থ্যাংক ইউ। বেরোই এবার, তোমরা একটু প্লিজ দেখো পেছন থেকে পড়ে না যাও। কোথায় তুমি? শ্রুতি একটু এদিকে, দুজন একটু এদিকে দেখো। হ্যাঁ আচ্ছা, একসঙ্গে দুই বোন, পিছন থেকে মুখ সরিয়ে দিন। জোয়ার ভাটা থেকে প্রথমবার এবং খুব কম সময়ের মধ্যে আমরা এত বড় একটা সম্মান পেলাম, এটাকে যত্ন করে আগলে এটার কদর করতে হবে। আমরা চেষ্টা করব ভালো করে কাজ করার, দর্শকদের আনন্দ দেওয়ার। আরতিকার কাছে যে প্রশ্নটা, যে এক্সাইটমেন্টটা কেমন ছিল যখন পেলে অ্যাওয়ার্ডটা? হ্যাঁ নাকি, হ্যাঁ নাকি, আমি বলছি হ্যাঁ নাকি, মানে এটা বিশ্বাসই হয়নি, স্বাভাবিকভাবে বিশ্বাস না হওয়ারই কথা, কারণ ডেলি সম্মান প্রত্যেক বছরই প্রায় 4 বছর হলো আসছি, 5 বছর হলো আসছি, কোনোবারই পাইনি। আর শ্রুতিদিরও এটা আমাদের দুজনারই এটা প্রথম টাইম, তো সেই জায়গা থেকে জোয়ার ভাটা সত্যি এত রেসপন্স পাচ্ছি আমরা, সেটা বাড়ির বাইরে বেরোলে বুঝতে পারছি। মানুষ, উজি, নিশা, জোয়ার ভাটা, ভানু, ঋষির মা, মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে এত ভালোবাসা দিচ্ছে প্রত্যেকটা মানুষ। তো এইটা আমাদের পুরো ফ্লোরের এই দুটো অ্যাওয়ার্ড, একদমই এটা আমাদের টিমের অ্যাওয়ার্ড, কারণ সত্যি এই শুরু করলো জোয়ার ভাটা, উদ্বোধন করলো। হ্যাঁ, জোয়ার ভাটা এই প্রথম এত বড় একটা সম্মান পেল। ধন্যবাদ জানাই আমাদের সিএমকে, ধন্যবাদ জানাই তথ্য সংস্কৃতি বিভাগকে, যারা আমাদের এত বড় একটা সম্মান দিলেন। চেষ্টা করবো এটার মান রাখতে। আচ্ছা তুমি বলেছো বোনকে রেখে কি, এটা কিন্তু একদমই আমরা কেউই আলোচনা করিনি, একদম আমরা জানি না কে কি করবো, বলেছিল জানাতে, বাট এত লাস্ট মোমেন্টে সব ডিসাইড হয়েছে। গতকাল রাত্রিবেলা জানতে পেরেছি, তো কোনো কিছু প্ল্যান করতে পারিনি। স্লাইড একটা ম্যাচিং হয়ে গেছে। স্লাইড কোথায়, গ্রিনই তো। এটাই বোধহয় ভালোবাসা। হ্যাঁ, আমি দিদি, তুই এটাই তো ভালোবাসা। জোয়ার ভাটা দেখো, দিদি তো চলে গেল, বোন তো এখন পুরো চলে কি গেছি, এটাই তো বড় প্রশ্ন। আমি তো যাওয়ার সময় বলে এসেছি যে আবার আসবো, কিন্তু বোন তো একটুখানি প্রেমে, একটু না পুরোটাই না একদমই না, প্রেমে পড়ার মতো মেয়ে এখনই প্রেমে পড়ার মতো নয়, বুঝি নয়, কিন্তু বিষয়টা হচ্ছে ও সত্যি কথাটা জানতে চায়। ওর মানে ভুলভাল লোককে শাস্তি দিয়ে লাভ নেই, ঠিক লোককে শাস্তি দেওয়া উচিত। ঠিক লোকটাই তো দিদি। গানটা শুনতে দিই, করো গানটা, স্টার্ট করো তুমি। আমি দিন তুই রাত, আমি ভোর তুই চাঁদ, একটাই সুতোয় গাঁথা, জুড়ে থেকেও আলাদা জোয়ার ভাটা, জুড়ে থেকেও আলাদা জোয়ার ভাটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা কার? তুমি কিসের নমিনেশন অ্যাওয়ার্ড পেয়েছো যদি একটু বলো। প্রিয় জুটি, দুই বোনের আমি একজন, নিশাউজি, জোয়ার ভাটা, and this is my first টেলি সম্মান। আর দিদির সাথে তুমি অ্যাওয়ার্ডটা পেয়েছো বোনের সাথে না চিফ মিনিস্টারের সাথে, যেটা ও দিদির সাথে মানে দিদির কাছ থেকে। আচ্ছা, দিদির কাছ থেকে অ্যাওয়ার্ড পেলাম। এটা একটা আমার টেলিভিশনের যত কটা কাজ করেছি তবে থেকেই আমার শখ ছিল এই দিনটা একদিন আসবে। এর আগে আসেনি, বাট জানতাম একদিন তো আসবেই, সেই দিনটাই আজকে। এবং আমি খুবই থ্যাঙ্কফুল সিএম এর কাছে, থ্যাঙ্কফুল তথ্য সংস্কৃতি দপ্তরের কাছে যে আমাকে এই বিভাগে অ্যাওয়ার্ড দেওয়া হলো। আজকেও ভয়তে আছো কেন? আরে ও ছবি তুলতে গেলে একটা কাঁধে হাতও রাখে না, ওকে আমি মারবো না কি করবো বলো? মানুষ করতে আমার কাছেই থাকে না, ওইদিকে আমাকে ভালোবাসে, আমি বুঝতে পারছি। হ্যাঁ ভয় পায় গো, ভয় পায়, ও আমার মুডকে ভয় পায়। বলো, বলা যায় না নিশার মুড কোন দিকে ঘুরবে তখন বলা যায় না। না সেরকম
তাহলে সেটা আজ কি রেডি খাওয়া মোবাইলটা আমার আজকে ও আমায় খাওয়াবে এই চেক পেয়েছে খাওয়াবে না কালকে খাওয়া দাওয়া হয়েছে, কারণ গতকাল আমাদের 10 মান্থস অ্যানিভার্সারি ছিল। আমরা প্রত্যেক মাসটাকে কাউন্ট করছি, তো দেখি আজকেও কি খাওয়া যায়, যাওয়ার সময় দেখবো কিছু কিছু কি স্পেশাল আবদার আছে শ্বেতা? কিছু আবদার আছে বরের কাছে আজকে? আজকে বানাবো না এটা শিওর, রোজ বানাই এমনটাও নয়, আজকে তো বানাবোই না এটা শিওর। আজকে আমি হাতে চেক, ব্যাস ব্যাস, চেক বউয়ের হাতে, বউ যা চাইবে সেভাবেই চলতে হবে। দুজন দুজনের দিকে তাকালো। কিছু বলো। কি বলো না, জিজ্ঞেস করো না, কি বলবো বলো। এই যে বউ যা বলে তুমি রুমের তাই মেনে নেয়, সেটাই তো। একটা কমপ্লিমেন্ট শুনি সবার সামনে এতদিন ধরে। বউকে কিরকম লাগছে? আমি তো সবসময় কমপ্লিমেন্ট করি, তোমরাও বলো কেমন লাগছে। এটা তাকিয়ে বলো। এটা আমরা বলতে পারি না, তুমি বলতে পারো। এই শ্বেতা, আবার আমরা কবে দেখবো তোমাকে টেলিভিশনে? হ্যাঁ, একটু ওয়েট করতে হবে, যাচ্ছে। ফিরবে, একটু রেস্ট পাচ্ছি, রেস্ট নিতে দাও। আবার শুরু হলে তো তারপর চলতেই থাকবে। চোখটা ঠিক আছে এখন তোমার? না, ওই জন্যই মানে বেশি সাজতে পারিনি, লাইনার ফাইনার পড়তে পারিনি। আচ্ছা, দুদিন আগে অ্যানিভার্সারি গেল তোমাদের? না তো অ্যানিভার্সারি এখানে সাজ দিচ্ছিলে? না না, 10 মাসে এটা ফটোশুট। 2 মাস পর তাহলে ধামাকা হতে চলেছে অ্যানিভার্সারিতে। কি জানি, ধামাকা তো হয়ে গেছে আমাদের। 19শে জানুয়ারি 2025-এ ধামাকা হয়ে গেছে। 2026-এ দেখি একটা ছোটখাটো পাটাকা যেটাকে বলে সেটা যদি ফোটাতে পারি। এখন সব ব্লগে দেখতে পাবো, বলো সেটা? হ্যাঁ, ব্লগে সব পেয়ে যাবে। সব সময় তো না, vlog আমরা করি না, অ্যাকচুয়ালি ওইভাবে, 5 দিন বাদে একটা। ও এখন রেস্টে আছে তাই ও ব্লগ করছে, বাট খুব শীঘ্রই ও ফিরবে আবার মেগাতে, তখন এই টাইমটা আর পাবে না। আর opposite-এ। হ্যাঁ, সেটা হাই হাই, জানলে জানিয়ে দেবো। সব যদি তোমরা এখানেই জানতে চাও কি করে, তোমাদেরও তো ফ্লোরে যেতে হবে না। আমাদের একটা প্রশ্ন আছে, বলো। তোমার তো প্রশ্নের শেষ নেই, বলো না। আমাদের একটা ছোট্ট প্রশ্ন আছে, তোমাদের সবার না, শুধু তোমার একটা গুড কোয়েশ্চেন আছে আমাদের। কি বল। বলছি কোনো গুড কোয়েশ্চেন আছে? প্রেগন্যান্ট কি না? না না, এভাবে কার্তিক দুই থেকে কার্তিক তিন ফেলেছে বলে কিনা আপনি আমার ফেলতে না করে দিয়েছিলে? বলেছে এখন আসার সময় নেই, আর একটু পরে এখন কাজ করার সময়। এখন সরস্বতী আছে, ওটা থাকুক, আর লক্ষ্মী আসুক, তারপর কার্তিকও চলে আসবে। তাহলে এই যে ইনি দায়িত্ব নিলেন কার্তিক ফেলার। এখন লক্ষ্মী আসছে। লক্ষ্মী তুমি ফেলবে? তাহলে বাড়ির পুজোর দায়িত্ব তোমার। দেখো, 2025-এ ও সোনার সংসার অ্যাওয়ার্ড পেয়েছে, 2025-এও এটাই অ্যাওয়ার্ড পেল। লাকি লাকি, তাই তো? সেটা বলছে না একবার? না না, কি আবার কি তাহলে বউ লাকি, এটা লাকি সেটা বলো। জনসমক্ষে এটা আমি অ্যানাউন্স করছি যে আমি বলেছি, অলরেডি বলেছি। যাই হোক, বলেছে, কাউকে বলেছে? বলা বলছি তো না, বউয়ের সবাই ভাগ্যে। জানে। এই রুবেল, তুমি এটা বিশ্বাস ভাগ্যে ঝগড়া করো না, ঝগড়া করো না। ভাগ্যে কপাল ফিরলো, এরকম আরো ফেরে তো, অনেক পুরুষেরই ফেরে। তোমার তাহলে হ্যাঁ, ফিরেছে seriously, বেশি genuinely বউয়ের ভাগ্যে। বলছি, আমার হয়তো ফেরেনি, আমার ফিরেছে বউয়ের। কথাটা বসিয়ে তাহলে দেয় সত্যি আমি এটা কনফেস করছি, কারণ ডেফিনেটলি আমি জি বাংলা সোনার সংসার, তারপরে এইটা টেলি একাডেমি, তো সেটা সম্ভব হয়েছে আমার বিয়ের পরে। তো বলে না যে দিদি আসবে, ধাক্কা মাকা সব সরিয়ে দেবে। তাহলে এই যে এত কিছু যে সম্ভব হলো, তাহলে আজকে কি বলবে তুমি সেটাকে? লাস্ট বারের মতো বলবে। যেটা বলবো ওর জন্য কিছু একটু জিনিস ভালোবেসে, একটু ভালোবেসে কি আমি যেরকম propose করবো এখানে থ্যাংক ইউ সো মাচ। রুবেলদাকে অ্যাওয়ার্ডটা দেখো। খুব ভালো লাগছে, দাঁড়িয়ে যাবো। আমি খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম আমি অ্যাওয়ার্ড পেলাম, টেলি একাডেমি অ্যাওয়ার্ড, তো খুবই ভালো লাগছে। অ্যাওয়ার্ডটা কোথায়? অ্যাওয়ার্ডটা আসছে, আচ্ছা। আসবে। একটু আমাকে সবার আগে চলে যেতে হচ্ছে, কারণ কালকে আমার এক্সামের সময় আমি এসছি অ্যাওয়ার্ড নিতে। আচ্ছা, কোন ক্যাটাগরি সেটা একটু বলো। বেস্ট ডেবিউ। থ্যাংক ইউ সবাইকে, এভাবেই ভালোবাসা দিতে থাকো, আর সবাই কুসুম দেখতে থাকো প্রত্যেকদিন বিকেল 5:30টায়, শুধুমাত্র জি বাংলার পর। কুসুমের গানটা কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। লাগলো আজকে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সবাই এক জায়গায় আছি, আমার খুবই ভালো লাগছে। এক জায়গায় সবাইকে একসঙ্গে পাওয়া যায় না, চ্যানেল আলাদা হয়ে যায় আমাদের, কিন্তু আজকে সবাই আন্ডার দ্য সেম রুফ, সো খুব ভালো লাগছে। আচ্ছা, খুব ভালো লাগলো, দারুণ লাগলো। কোণে দেখার তরফ থেকে প্রথমবার এসেছি আমরা আজকে, খুব ভালো লাগলো, খুব এক্সাইটিং। সবাইকে দেখে খুব ভালো লাগলো, সবাই সেজে গুজে এসেছে, সবাই একসাথে রিউনিয়ন, খুব ভালো লাগছে। আমার তৃতীয় টেলি একাডেমি অ্যাওয়ার্ড।
প্রথমবার পেয়েছিলাম সিরাজের জন্য, সেকেন্ড বার পেয়েছিলাম মন ভাবনে প্রিয় জুটির জন্য, অ্যান্ড দিস ইজ থার্ড টাইম ফর রোশনি। সো অবভিয়াসলি খুব ভালো লাগছে। এই মঞ্চে যখনই আসি, এই অনুষ্ঠানে যখনই আসি, আমি ভীষণই আনন্দিত হয়ে আসি। অ্যান্ড খুব ভালো লাগছে এইবারে বিশেষ করে, কারণ আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আমার দাদা, সে আমার সঙ্গে রয়েছে। অ্যান্ড ভেরি প্রাউড, ভেরি হ্যাপি টু বি। ইউ ওয়ান্ট সে সামথিং? কেন কি প্রিয় ভাইয়ের অবর তাই বলে থ্যাংক ইউ। ওরা ভেতরে আছে। অ্যাওয়ার্ড নিতে এসেছি দাদা। ভীষণই এক্সাইটেড। প্রথমবার জুটি হিসেবে আমরা ক্যামেরার সামনে পারফর্ম করছি, সেখান থেকে 4 মাসের মধ্যে অ্যাওয়ার্ড। ধন্যবাদ জানাতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সবার প্রিয় দিদিকে। ধন্যবাদ জানাতে চাই আমাদের অডিয়েন্সকে, যারা এত ভালোবেসেছে। এবং কিন্তু আরো বেশি ভালোবাসা দেখাতে হবে। হ্যাঁ, আমরা ভীষণ ভালোবাসার লোভী, তো এটা থামলে চলবে না, এটা বাড়তে দিতে হবে, ভালোবাসা জারি থাকে। আজকে কি দুজনে প্ল্যানিং করে অ্যাওয়ার্ডটা খুব মোটিভেট করে কি আরও ভালো করে কাজ করতে, কি তারপরে দর্শক ভালোবাসছে, সবাই ভালোবাসা দিচ্ছে। আর আমি দর্শককে এটাই বলবো যে এভাবেই ভালোবেসে তোমরা সবাই, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, আশীর্বাদ করো। আর আমি চেষ্টা করবো কি এইভাবেই ভালো কাজ করে যেতে তোমাদের জন্য। আর প্রত্যেকজন যারা আমার মানে আমার ডিরেক্টর, আমার ডিওপি, যারা আমার তৈরি করেছে, যারা শৈলীদি ভীষণ সাপোর্ট করে, নামটা না নিলে নয় শৈলীদি, প্রত্যেকটা সময় আমার শরীর খারাপ হোক, যা হোক, আমার টিমের প্রত্যেকটা মানে আমার কোঅ্যাক্টর্স যারা আছে তারা ভীষণ সাপোর্টিভ। আমাদের পুরো টিমটা আমাকে এতটা সাপোর্ট করেছে বলে আজকে আমি এখানে আসতে পেরেছি, এতটা ফুলকি চলতে পেরেছে। তো ভীষণ বেস্ট। আর বাবা মা এতটা সাপোর্ট করে, আর বন্ধুরা এতটা সাপোর্ট করে, তো সত্যি খুব ভালো লাগছে আজকে। আমি জাস্ট মানে আমার আর ওয়ার্ডস নেই বলার মতো। থ্যাংক ইউ। আমাদের দ্বীপ হয়ে গেছে। বেশ, আজকে কি কোনো সেলিব্রেশনের প্ল্যান আছে তোমাদের? না, আমরা খুব টায়ার্ড। সৌমেনদার সাথে দেখা হয়েছিল, আমাদের ডিরেক্টর, সে বলে দিয়েছে কালকে সকাল ফার্স্ট সিন আমার, এবং ওর লেট কল অ্যাজ ইউজুয়াল। আবার শুরু করলি সেটা তুই? তো আমি একটু বলি, এখানে সত্যি সেটাই হচ্ছে। আরে কালকেই ফার্স্ট টাইম হয়েছে, ও তুই এরকম বলিস? আবার মিথ্যা কথা বলছিস? এই আগের দিন আমি আগে আসিনি, তুই দুটো সিন পরে এসেছিস। না রে এরকম হয় না। কালকে আবার আমার ফার্স্ট সিন, ওর দেরিতে কল, তো আমি এখন কোনো পার্টি কথাই বলতে চাইছে না। এত সুন্দর অ্যাওয়ার্ড নেওয়ার পর হাসছিল লোকের সামনে, যেই কল টাইমটা পেয়েছে বলে তোমার সাথে কথা বলবো না। আর মাঝে মাঝে তো একটু আগে আসতে পারো, মানে কল টাইম লেট থাকলো একটু তো। কেন গো? একটু কোম্পানি দেবে কেন বলো তো দেখি? না জীবনের সুখ কি তোমার ভালো লাগছে না? আমার চাই মোটামুটি হাফ ডে প্রথম ও শুট করে নি। তাহলে তোমার এখনো একদিনও হয়নি? মাঝে সাঝে কম, ও আমারটাই বেশি, আমার আর্লি কল কাছে বাড়ি তো সেই জন্য, তাই না? এর জন্য তোকে আমি এত পছন্দ করি, জানিস তো? দুদিকেই আছে, ও দুদিকেই, আমি দুদিকেই আছি, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ। না থ্যাংক ইউ হবে কি? না দেখতে থাকুন লকি চ্যাপি, সোম থেকে রবি, প্রতিদিন 6:30টায় শুধুমাত্র। থ্যাংক ইউ সো মাচ। তাছাড়া আমার শুধু এটাই বলার আছে যে সবাই তো ফাটিয়ে অভিনয় করেন টেলিভিশন পর্দায়, বিভিন্ন চ্যানেলসে, আমরা সবাই জানি। হয়তো এক একদিন এক একজনের জন্য হয়, কিন্তু যারা হচ্ছেন তাদের জন্য তো খুবই ভালো লাগছে। যারা হতে পারছেন না এই বছরের জন্য, দ্যাটস ফাইন, আবার নেক্সট ইয়ার তো ডেফিনেটলি আছে। তো আমি ভীষণ এক্সাইটেড, আজকে অনেক ভালো সবাইকার পারফরমেন্সেস দেখবো, তার জন্য আই এম রিয়েলি এক্সাইটেড। থ্যাংক ইউ। বুমটা নামা, একটু বুমটা নামা, বুমটা নামা, একটু এখন বাইট হচ্ছে, বুমটা নামা। এই যে একটু বাইকটা করে নিচ্ছি। হ্যাঁ, এই থ্যাংক ইউ। যাই, হ্যাঁ, এই একসঙ্গে আসা টেলি একাডেমি অ্যাওয়ার্ড যদিও প্রথমবার নয়, কিন্তু তবু এই আমাদের এবং টেলিভিশনে আর্টিস্টদের জন্য মূলত এই অনুষ্ঠান, সেটা কতটা সম্মানের এবং সম্মানের যে টেলিভিশনের, যেটা তুমি বললে টেলিভিশনে আর্টিস্টদের জন্য এই অ্যাওয়ার্ড শোটা এবং আমাদের পারফরমেন্সও ছিল, তো সবটা নিয়ে ভীষণ সম্মানের এবং ভীষণ এক্সাইটেড। একদম পারফরমেন্সটা কেমন হলো দুজনের একসাথে? না দুজনের ছিল না, ওর ছিল। সেটা কেমন হচ্ছে সেটা টিভিতে দেখতে হবে। খুব ভালো লাগছে। একটু শুধু ওকে আমি বললাম যে তুমি একটা চশমা পরে। আমি সারাদিন তো মানে সিনে ফ্রেম পড়ি, তো আজকে ভাবলাম যে আজকে একটু পড়ি, একটু অন্য রকমের ফ্রেমটা। থ্যাংক ইউ। যাই না, চলো সব দিকে দেখা যাবে।
তো দেখা যাক ভেতরে যাই। ভয় লাগছে কি কোথাও না ভয় লাগছে, ভালো লাগছে। ভয় লাগছে ভালো লাগছে একদমই তাই, ভীষণ এক্সাইটেড, ভীষণই ভালো লাগছে। দেখা যাক কি হয় ভিতরে কি। তোমার পারফরমেন্সও আছে নাকি এখানটায়? না, আমাদের আজকে পারফরমেন্স নেই, মানে গতকাল ছিল, হয়ে গেছে, কাজ কমপ্লিট হয়েছে। তখন স্বয়ং সৌম্যদি আমাকে ফোন করে বলেছে তাহলে আমি রেডি হতে বসি। কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে, বললাম। ওকে, থ্যাংক ইউ। চলো, এটা তোমাদের ভাষায় বলো বুইন বলো কি না। আমাকে খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দ পাইছি আমরা। আমাদের সত্যি অনেক সিরিয়াস না, খুব ভালো লাগছে আমাদের দুজনেরই। আমরা রানী ভবানীর জন্য অ্যাওয়ার্ড পেয়েছি এবং আজকে আমাদের সত্যি কথা বলতে মানে ভেরি স্পেশাল ডে, কারণ আজকে আমাদের টিআরপি এসছে এবং টিআরপি আমাদের দুর্দান্ত ভালো এসছে। উই আর अगेन দ্য স্লট লিডার, টপ 3 এর মধ্যে আমরা রয়েছি অল বেঙ্গলে। সো উই আর ভেরি ভেরি হ্যাপি সিরিয়াসলি। তো সেলিব্রেশন কি জয়েন্টলি হচ্ছে না সবাই আলাদা আলাদা বাড়িতে গিয়ে সেলিব্রেশন হবে? আপনি শুনুন ফ্রেমে আছেন। ফ্লোরে আমরা একটা জয়েন্ট সেলিব্রেশন করব, বাড়ি গিয়ে নিশ্চয়ই আমরা সেলিব্রেট। আচ্ছা, রিয়েল লাইফে কি রকম সম্পর্ক দুজনের? ঠিক যেমন দেখছিস, যেমন স্ক্রিনে দেখিস, একই একদমই। ইনফ্যাক্ট আমি সেটা বলিও যে মানে ইন্দু আর ভবানীর অনেকটা সময় কাটায় একসাথে পুরো গল্পে। তো সে কারণে আমাদের কাজ করতে করতে স্নেহাদি আমাকে এত কমফোর্টেবল করে দিয়েছিল, কারণ প্রথম দিকে যখন আমি একদম নতুন নতুন কাজ করা শুরু করি তখন স্নেহাদির সাথেই আমার মানে লায়ন্স থাকতো, পার্ট অফ দ্য সিন আমার থাকতো। স্নেহাদি ইজ সো সুইট এন্ড সো আন্ডারস্ট্যান্ডিং, আর অভিনয় নিয়ে আমার আর কিছু বলার উদ্দেশ্য না। বাট চিনি রিয়েলি ডিড ওয়েল, ভীষণ খেটেছে। ভবানী চরিত্রটা ফুটিয়ে তোলা চারটিখানি কথা ছিল না, অনেক রকম এই তলোয়ার চালানো থেকে শুরু করে সবকিছু। তো সেটা এত খেটে করেছে, সিরিয়ালের শুরুর দিকটা ওর এত পরিশ্রম গেছে, আর সবটা ভীষণ ভীষণ নিষ্ঠার সঙ্গে করেছে। তো আমি আই এম ভেরি হ্যাপি, মানে আমার এন্টায়ার টিম আমাদের খুব হ্যাপি যে শি রিসিভ দ্য অ্যাওয়ার্ড। আচ্ছা, আর স্নেহাদি কিন্তু শুধু এখানে ইন্দু নয়, স্নেহাদি হচ্ছে আমার জন্য অন্তত আমার বাংলা টিচার। আমি কিভাবে একটা অনেক সময় হয় না স্ক্রিপ্ট করে মনে হয় যে না এটাকে আমি এরকম ভাবে বলবো, তো সেই এইরকম ভাবে সেটা আমি প্লেন ভাষায় স্নেহাদিকে বোঝাই। স্নেহাদি সুন্দরভাবে সেটাকে সাজিয়ে আমাকে শিখিয়ে দেয় যেটা এইভাবে বলবি, সিনে যদি মনে হয় আমার এই বিজনেসটা করলে ভালো লাগবে স্নেহাদি সেটা বলে। তো শি ইজ অলসো মাই মেন্টর কিন্তু সেটে। কতটা হাই পেডেস্টালে আমি উঠছি মনে হচ্ছে না হঠাৎ করে। না না না, বাট তোমাদের সবাইকেও থ্যাংক ইউ গো, তোমরা আমাদের প্রজেক্টকে খুবই সাপোর্ট করেছো। রানী ভবানীকে এগিয়ে দেওয়ার জন্য মিডিয়ার সাপোর্ট আমরা কখনো ডিনাই করতে পারি না। তোমরা ফ্লোর ভিজিট করেছো এবং আমাদের সিরিয়ালের গল্প, আমাদের চরিত্রগুলোকে, আমাদের নিজেদের কথা যেগুলো আমরা বলতে চেয়েছি দর্শকদের কাছে তোমরা পৌঁছে দিয়েছো। তোমাদের সাপোর্টটাও আমাদের অনেক অনেক বড় পাওয়া, এবং তোমাদের মাধ্যমে দর্শকরা আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ টু অল অফ ইউ। থ্যাংক ইউ। সেলিব্রেশন নেমন্তন্ন চাই। হোয়াইটটা কি দুজনে প্ল্যান করা ছিল? একদমই না, দিস ইজ ওয়্যার দ্য কানেকশন লাইজ। আমরা কিছু বলেই বুইনের কানেকশন দেখেছো? আমরা এসে দেখছি ও হোয়াইট পরেছে, আমিও হোয়াইট পরেছি, তো সামাও হয়ে গেছে। সিরিয়ালের থেকে বেশি শুনছি। থ্যাংক ইউ। কালকে পারফরম্যান্স হয়েছে, খুব ভালো লেগেছে। নমিনেশন আছে, হোপফুলি দেখা যাক কি হয়। ভীষণ মিষ্টি লাগছে, কতটা সময় লাগে? একদম না, আমি একটা কাজ থেকে জাস্ট ভীষণ রাশে তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে একটুখানি জাস্ট টাচ আপ করে বেরিয়ে চলে এসেছি। আমি সেই সকালবেলা থেকে রেডি হয়ে বসে আছি। দিব্যানী, নিজের কাজের জন্য কার্ড পাওয়া মানে টেলি একাডেমি অ্যাওয়ার্ড যে ধারাবাহিকের আর্টিস্টদের, এটা বোধহয় খুব স্পেশাল। ডেফিনেটলি এটা স্পেশাল। আর প্রথমবার যখন এসেছিলাম তখন নমিনেশন ছিল না, এই বছর নমিনেশন আছে, তাই জন্য আরও বেশি এক্সাইটেড, বিকজ তখন জাস্ট 2 মাস হয়েছে আমার সিরিয়ালটা। আর এখন ঠাকুরের আশীর্বাদে, সবার আশীর্বাদে 2.5 বছর পার হয়ে গেছে, তো ভীষণ ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের টিমের থেকে শানির আছে, তো লেটস হোপ ফর দ্য বেস্ট। ইয়েস, তুমি নিজে কতটা এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড, খুব ভালো লাগছে। সবাই একসাথে এসেছি এখানে, কিচ্ছু জানি না। দাদা, গ্রিন বিউটি কেমন আছো? প্রথমে বলো যে ভালো, একটু ঠান্ডা লেগে গেছে, আজকেই লেগে গেছে ঠান্ডাটা। তাই খুব সুন্দর দেখতে লাগছে। আজকে লুকটা তো কতদিন প্ল্যান ছিল? এটা এক্স্যাক্টলি আজকেই বেশি দূরে গিয়ে যাস না। আজকে টিমে তো অর্ধেক লোক এসে গেছে। হ্যাঁ, আমি লেট, সব থেকে সবাই পৌঁছে গেছে। পারুল আর রায়নের যে পারফরমেন্স সেটা নিয়ে শুনছো কি বলো? আমি ওদের পারফরমেন্স আছে আমি তাই জানি না।
আমি বোধহয় প্রচুর চিট হয়েছি। ভেতরে গিয়ে আমি সবার সাথে দেখা হলে সব বুঝতে পারবো যে কি হচ্ছে না হচ্ছে। এখনো আমার কাছে কিছু আইডিয়া নেই। টেলি একাডেমি অ্যাওয়ার্ড তোমার কাছে কতটা, কারণ এটা প্রথমবার, আমার এটা প্রথমবার, তো আমি ভীষণ এক্সাইটেড পুরো বিষয়টা দেখার জন্য। ওই জন্য গ্রিন এবং সবকিছু সেট আপ করে রাখে আসা। ভীষণ মানে তাড়াহুড়োতে আজকে জাস্ট র্যান্ডম। বর কত? তোমার বরকে আমার বর কি এসে গেছে? আমি তো বরের খোঁজও রাখি সকাল থেকে। আমি জানি না, একটু এগো, আমরাও এগো। হবে না, আমাদের টিম এত কষ্ট করে কাজগুলো করছে শুটিং এর মাঝখানে, তাও অবশ্যই ভালো হবে। থ্যাংক ইউ। বাকিরা কোথায় পরিবারে? আসছে অ্যাজ ইউজুয়াল, অর্ক আর পর্ণা এখনো লেট আসছে। মল্লিকা দি ঢুকে গেছে। অন টাইম তুমি? না, মল্লিকা দি অন টাইম, আমি সেকেন্ড অন টাইম, থার্ড আর ফোর্থ আসছে, এখন আসে। একটু দাঁড়িয়ে যাও। থ্যাংক ইউ বললে হবে না, কতটা এক্সাইটেড শুনে একটু। খুব এক্সাইটেড, এই দেখো না পারুল ফোন করছে। পারুল ফোন করছে? ওয়েট করছে। হ্যাঁ আসছি ঢুকে গেছি। কতটা এক্সাইটেড? প্রচন্ড এক্সাইটেড, দেখি কি হয়। বেশ লাগবে পরিণীতা। এক্স্যাক্টলি। পারফরম্যান্স আছে? না আমার নেই, পারুল আর রায়নার আছে। ওকে। এই যে আজকে কি একা? সঙ্গীরা কোথায়? বন্ধু বান্ধবরা ঢুকে গেছে। আমার বোন আমাকে ডিচ করেছে, ওর জন্য আমার লেট হয়েছে। ও আসবে বলে আসেনি। আসবে কিনা আমি জানি না। কোথায় বেরিয়েছে, বললো তুই ওয়েট করিস। ওয়েট করতে করতে দেখলাম অনেক লেট হয়ে গেছে, আমাকে এমন ডিচ করলাম নিজে চলে এসেছি। তোমার টিমের তো অলরেডি অনেকে চলে এসেছে। ওরা ফোন করছে আমাকে যে কোথায়। প্রথমবার দু বোন একসাথে একই ধারাবাহিক। ওটা ভেবেছিলাম যে একসাথে একই ধারাবাহিক করছি, একসাথে যাবো, কিন্তু আমার বোন সব সময় আমাকে ডিচ করে, তো এসে উঠতে পারেনি। ওর ভরসায় থাকলে আমার আর আশা হতো না। বোন অপেক্ষা করেই যাচ্ছে দিদিকে। আমি ফোন তুলছি না। হ্যাঁ, আমি আর ফোন তুলছি না। এবার ফোন করুক, একা আসুক, আমি চলে এসেছি গাড়ি নিয়ে। কিন্তু এই অ্যাওয়ার্ডটা খুব স্পেশাল বোধহয় টেলিভিশনে আর্টিস্টদের জন্য। সত্যিই খুব স্পেশাল। আগের বছর আসতে পারিনি, আমি প্রেগনেন্ট ছিলাম। এই বছর আর মিস করিনি, চলে এসেছি। তার আগের বছর এসেছিলাম নিমফুলের মধুর জন্য, আমাদের ধারাবাহিক পেয়েছিল অ্যাওয়ার্ডটা। এটা খুব স্পেশাল। আমি অ্যাওয়ার্ড পাই কিংবা আমার বন্ধুরা পাক, সেলিব্রেশনটাই মানে ইম্পর্টেন্ট। আচ্ছা, বোন আর দিদি ওর একসঙ্গে একই সিরিয়ালে খালি যুদ্ধ বেঁধে যাচ্ছে। মানে বাড়িতে যে ঝগড়াটা সীমিত ছিল সেটা বাইরে বেরিয়ে যাচ্ছে, সবাই জানতে পেরে যাচ্ছে, কারণ হাতাহাতি লেগে যাচ্ছে। মানে অ্যাক্টিং করতে হচ্ছে না, আলাদা ও অ্যাক্টিং এর দরকার নেই, ওর সাথে আমার যখন তখন হাতাহাতি লাগতে পারে। অ্যাক্টিং এই থাকি আমরা। যেতে হাতাহাতিতে বাড়িতে আমি জিতি, কারণ আমি বড়, তো আমার উপর হাতটা তুলতে পারে না, আমি মেরে চলে যেতে পারি। তো ওই জন্য আর কি আমার দাপটটাই চলে, আর এমনি আমার দাপট চলে, জানি। একটু দাঁড়িয়ে না, আচ্ছা টেলি একাডেমিতে আজকে আসা, কি বলবে একটু বলো। হ্যাঁ, আজকে টেলি একাডেমিতে এলাম, ভীষণ ভালো লাগছে। এটা তো মানে ভীষণ কাছের একটা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর থাকেন এবং ওনারই ইয়েতে হয়, ওনারই অনুপ্রেরণায় আজকে আমরা এই জায়গাটায় আসতে পারি। তো সেখানে আসতে পেরে নিজেকে খুবই মানে কি বলবো, আপ্লুত আমি, এবং খুবই নিজেকে ধন্য মনে হচ্ছে। ভাল লাগলো, অনেক কিছু দেখলাম, পারফরমেন্স দেখলাম, অ্যাওয়ার্ড পাওয়া দেখলাম কয়েকটা। তো এবারে অবশ্য আমার অ্যাওয়ার্ড ছিল না, তো যাই হোক, সবাইকে পেতে দেখতে ভাল লাগলো। তোমার টিম হচ্ছে ভুলে ভাবে পার করে যায়। আমার না অনেকগুলো টিম, জানো তো, এখানে অনেকগুলো টিম। চিরসখা আমার টিম, বলে বাবা অবশ্যই চিরসখা আমার টিম, বলে বাবা আমার টিম, এবং বেদেনী জ্যোৎস্না আমার টিম। সবার সঙ্গে কথা না বলে হবে না, তুমি সবার সাথে ভাগ করে, আমি সবার সাথে ভাগ করে একটু করে ছিলাম এবং থেকেছি, ভাল লাগছে। আমাকে ছবি তুলে দাও তো এখানে। না, অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আছে, এটা ফার্স্ট টাইম। এর আগে এসেছি যতবার ওই ব্যাকআপ ডান্স করতে এসেছি, তো অ্যাজ অ্যান আর্টিস্ট ফার্স্ট টাইম। আজকে কি তোমার কিছু পারফরমেন্স আছে? না, পারফরমেন্স নেই, দেখতে এলাম কেমন হয় শোটা, তারপরে জানাবো সবাইকে কেমন হলো। থ্যাংক ইউ সো মাচ। সবাই প্রত্যেকে মিলে একত্রিত হই, আনন্দ করি, এবং যার উদ্যোগে এটা সম্ভব হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একদম, ছেলে তো থাকবেই এরকম একটা দিনে, এইরকম একটা মুহূর্তে দিদির কাছ থেকে অ্যাওয়ার্ড পাওয়া, তো ছেলে তো সঙ্গী থাকবেই। ঠিক তাই। আসবে কথা না, ও ওর জন্য অপেক্ষা করছে। আরে বাবা, অনেকদিন পর দেখা হবে না। আমার কেন ভিডিও করছি? ভেতরে যাবে। টাটা।
তো আমি পেয়েছি। কিছু বলো। হাই, খুব ফানি ইনসিডেন্ট, বাড়ির চাবি হারিয়ে ফেলেছিলাম, সো আই গট লেট। ওকে, বেশি না, হাফ অ্যান আওয়ার মতো। কতটা এক্সাইটেড? ভেরি মাচ, ফার্স্ট টেলি একাডেমি অ্যাওয়ার্ড, সো ভেরি এক্সাইটেড। আমরা একটু নিয়ে বসতে পারি? বাহ, একটু এদিকে সোজা দিকটা দিকে। থ্যাংক ইউ টাটা সবাই। কিছু লোক অ্যাওয়ার্ড পায় সেগুলো দেখছি। চুপ করে পালিয়ে প্রিয়া কেমন মানে লাগছে বলো পুরস্কার পেয়ে? প্রিয় মেয়ে, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। অল ক্রেডিট গোস টু মাই প্রোডাকশন অ্যান্ড চ্যানেল। একটু এগিয়ে আসবেন প্রিয়া? হ্যাঁ, অদিতিদির কাছে আমি থ্যাঙ্কফুল, আর আমার বাবা মা সবসময় আমার পাশে থাকার জন্য, আর আমার লাভলি ভাই, থ্যাংক ইউ সো মাচ। প্রিয়া আনন্দ করে দিলে সত্যি বেশ ভালো লাগে। ওটা হচ্ছে আমি তোকে বলছি, ধর আমি বলছি রামের বাবার নাম দশরথ, ঠিক আছে, তারাও বলছে দশরথের ছেলে রাম। আমি বলছি চিৎকার করে কেন বলছিস? আমি তো তাই কথাই বলছি, এর থেকে বেশি আমার কি বলবো? আরে আমি করছি না চিরদিনই, আমার সঙ্গেই অন্য কোনো প্রোডাকশন হাউসের অন্য কোনো বিষয়ে কোনো কিছু নেই। আমি তো মানে অভিনেতা, আমার তো 1001টা কাজ থাকতে পারে, কি মুশকিল, আমি কি করতে পারি? অফার কি সেটা তো কথাই নয়। আর সব ব্যাপারে আমার মনে হয় কিছু আভ্যন্তরীণ, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই আভ্যন্তরীণ কিছু বিষয় থাকে যেগুলো কখনোই সোশ্যাল মিডিয়াতে আসা উচিত না। তাহলে পৃথিবীতে সব কিছুই ওপেন হয়ে যাবে। আজকে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, কি বিষয় চলছে, সব কেন সোশ্যাল মিডিয়াতে আসবে? তাই আমিও বা কেন সব কিছু বলতে যাবো? আর এটা তো উচিতও নয় বলো, তাই নয়? আমার লক্ষ্যে আমাকে চেনে আমার কাজের জন্যে, কতটুকুই ঠিক আছে। আমাকে 1001টা জায়গা থেকে 1001টা, আর যাকে নিয়ে এত কথা হচ্ছে ও আমার তো আমার পুরনো বন্ধু, আমরা একসাথে কেরিয়ার শুরু করেছি, মানে এরকম তো কোনো বিষয়ই নেই আমাদের মধ্যে। আমি কি করব? মানে আমি জানিও না এই প্রশ্নটাই বা কি, আর আমি এর উত্তরও বা কি হবে। যদি তোমার কাছে অফার আসে তাহলে কি করবে? এটা তো একটা অদ্ভুত প্রশ্ন। অফার যদি আসে তাহলে আমি কি করব? আমার কথা হচ্ছে আমি এরকম কোনো প্রজেক্ট করছি না। আমি চিরদিনই, তুমি যে আমার প্রজেক্ট, মানে আমি বলছি যে আমি বাড়ি যাব না, তুমি বলছো তোমাদের জোর করে বাড়িতে ধাক্কা মেরে দেওয়া দেওয়া, তুমি কি করবে? আরে আমি বলছি আমি বাড়ি যাচ্ছি না, তাহলে এই প্রশ্নটাই তো থাকছে না। সেটা আমি বলতে পারবো না, সেটা আমার প্রেফারেন্সে কেউ যায় আসে না। যেমন আমাকে অনেকে বলেছে যে আমার আগের সিরিয়ালে যেমন শ্বেতা, আমি কেন শ্বেতার সাথে কাজ করতে পেরেছি? আর ওটা আমার হাতে নেই, মানে অ্যাজ ইফ আমার হাতে খুব ক্ষমতায়। আর যারা আমাকে এরকম ক্ষমতাবান মনে করেন তাদের আমার খুব ভালো লাগে, আমাকে এতটা প্রায়োরিটি দেওয়ার জন্য। এত ক্ষমতাবান নেই। ডেফিনেটলি ফেলবো, কারণ সেটার মধ্যে নিশ্চয়ই একটা অদ্ভুত পরিস্থিতি হয়তো হয়েছে ওখানে, আমি তো জানি না, কারণ আমি নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত। তবে আমি যা মানে ভাষা শুনছি, যা বুঝতে পারছি, এবার যেহেতু আমি প্রেজেন্ট নই, আমি কোনো ব্যাপারেই কোনো কমেন্ট করতে পারি না, বিকজ আই ডোন্ট নো অ্যাবাউট এনিথিং। আমি কিছুই জানি না, মানে সবটাই ধর যারাও সোশ্যাল মিডিয়াতেই কিছু লিখছে কিংবা বলছে হোয়াট এভার। আজকে সকাল থেকে দারুণ ট্রেন্ড শুরু হয়েছে, বয়কট রণজয় বিশ, বয়কট আমি কি করবো? আমি মানে আমি কি করবো? আমার কি কোনো করণীয় আছে আমাকে বল। তুমি জানো একজন কমেন্টে লিখেছে রণদা তুমি আমার প্রিয়, জিতুদাও আমার প্রিয়, তুমি প্লিজ রণদা জিতুদার জায়গাটা নিও। আরে কেউ কোনো জায়গা নিতে পারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যখন বলছি যে আমি তো একটা মানে প্রশ্নটাই ইনভ্যালিড হয়ে যাচ্ছে না। আমি বলছি আমি এরকম কোনো প্রজেক্ট করছি না, তারপরে যদি তুই বলি যদি তুমি করো, আরে আমি বলছি আমি করছি না ভাই, ছোড় দো यार প্লিজ। বন্ধুত্বটা খুব গুরুত্বপূর্ণ, তুমি যেটা বললে যে জিতু আমার অনেক দিনের পুরনো বন্ধু, অনেক পুরনো বন্ধু। ম্যাটার করে না আমি বলছি যে আমি এই ক্ষেত্রে কাজের জায়গায় আমার কোনো ওপিনিয়ন নেই কারো ব্যাপারে, কারণ আমি কিচ্ছু জানি না। আমি খুব নিউট্রাল জোনে দাঁড়িয়ে আছি, আমার কোনো আইডিয়া নেই কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি হয়েছে, সবটাই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এই দুদিন আগে আমার সঙ্গে অনেক অন্যান্য কিছু কাস্টিংয়ের সঙ্গেও হোর্ডিং বেরিয়ে গেছে, তাতে কি আমি সবাইকে এক্সপ্লেনেশন দিতে যাবো যে না আমি করছি না? যার যা ইচ্ছে পোস্ট করবে, যার কারো যদি আমাকে গালাগালি দিতে দেবে, আমি কি করব? আলটিমেটলি কালকে আমাকে নতুন কোনো যখন আমার কাজ শুরু হবে আমি কাজ করবো। এগুলো কি আমার দেখা কাজ বলতো? এবার ধর কিছু লোকের মনে হলো তার এর পরও না, আমরা যেহেতু শুনতে পেরেছি আপনি করতে পারেন তাই আপনাকে গাল দেবো, দিন খুশ নাও। তোর প্রশ্নের কোনো শেষ নেই। তোমার সঙ্গে
আমি এখন অব্দি কিচ্ছু জানি না, আমি কি তোকে মিথ্যে কথা বলতে যাবো। আমি ওই যে বলেছি প্রথম চেক পাবো, বুঝবো যে আমি কোনো প্রজেক্ট করছি, তারপরে আমি কনফার্ম। কোনো পার্টিকুলার চ্যানেল না, আমরা সব অ্যাক্টররা আসতে পারি, সবার সাথে দেখা হয়, তো অবশ্যই ভালো লাগে। তিয়াশার কি কোনো পারফরমেন্স আছে আজকে? হ্যাঁ আছে। শরীর কেমন আছে আগে তিয়াশার শুনি? চোট লেগেছিল? সোনা চোটটা একটু লেগেছিল, ঠিক আছে, তোমরা এত বাড়িয়ে সবাই করেছো, সবার যখন রক্ত বেরোচ্ছে এটা একদম ঠিক করো। হ্যাঁ রক্তাক্ত, এটা কারা করেছে? রক্ত না, চোট লেগেছে তোমার। আমি আমার জায়গায় বেশি আঘাত। হ্যাঁ চোট লেগেছে তোমার। আমি তো ওষুধটা দিয়ে সারালাম না ফার্স্ট টাইম। হ্যাঁ ওই ওষুধ পাঠিয়েছিল বলে ঠিক হয়েছে। তাকে আজকে ওসব বাদ দিয়ে একটা ভালো স্পেশাল ডে সবার জন্য, সেটা নিয়ে আলোচনা করাই ভালো। একদম টেলি একাডেমি সবকিছু মেডিসিন হয়েছে। হ্যাঁ সবকিছু। আচ্ছা কেমন লাগছে সেই সব তো বলতে পারো। সেটা সোহেল বলবে তো। সোহেল কেমন লাগছে? ভালো, সব সময় ভালো লাগে। বুমটা নামা ভাই। হ্যাঁ বুমগুলো একটা কিছু কমপ্লিমেন্ট দাও। ঠিক, সব প্রত্যেক দিনই তো সকালে যে ওকে কমপ্লিমেন্ট দিই। আমরা তো তাই একটু আমাদের সামনে দেওয়া হোক। না না আন্টি কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে। আজকে শোনো সব থেকে মেন ইম্পর্টেন্ট এইটা ক্যাপশন করে লিখবে, পুরো শাড়ি গয়না সব কিন্তু আজকে আন্টি মানে সোহেলের যে মা সে কিন্তু সাজিয়েছে আমাকে। তো কেমন লাগছে আন্টিকে বলবে। একদম থ্যাংক ইউ। একটু দাঁড়িয়ে একটু